গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শনিবার। সকালে বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছিল দেখতে। আর জানেন তো এখন ঠাকুর ঘরে আছি। তো ঠাকুর ঘরের সিংহাসনের লাইটটা না ২ দিন ধরে নষ্ট হয়ে গেছে। তাই আগের দিন রাতের বেলায় একটা নতুন লাইট আনা হয়েছে। তো সেটাকেই এখন সিংহাসনে লাগিয়ে দিলাম। আর সকালবেলার পুজোটা দিতে এখন শুরু করলাম। ঠাকুরের স্থানে লাইট না থাকলে না ভালো লাগে না ঠিক। আর এই লাইটটা জানেন তো সারাক্ষণ জ্বলবে। মানে আমি সকালবেলায় যখন বাল্য সেবা দিতে আসি ঠাকুর ঘরে তখন থেকে লাইটটা জ্বলে, আর রাতে যখন সন্ধ্যার পর ঠাকুরকে শোয়ান দিয়ে দিই তখন অফ করি। তো ঠাকুর ঘরের কাজগুলোকে মিটিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার আগে চাটাও খেয়েছিলাম। আর আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে রাতের দিকে একটু নেমন্তন্ন রয়েছে। তবে সকালের দুপুরের জন্য ভাত, এক পদের সবজি রান্না করেছে আমার শাশুড়ি মা। আর এদিকে সয়াবিনের তরকারিটা আমি করে নিলাম। আর এখন রান্নাঘরটাকে ক্লিন করে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ব। আজকে যেহেতু একেবারে সপ্তাহের শেষ দিন, তাই বেড কভারটাও চেঞ্জ করে দেব। তাই ওয়ার্ড্রপ থেকে একটা বিছানার চাদর, বালিশের কভারগুলোকেও নামিয়ে নিয়েছি। বিছানার চাদরটা যখন তুলছি তো একটু ভালো করেই পরিষ্কার করব সব কিছু। তো এই ভেবে আর কি ফটো ফ্রেমগুলোকে আমি মুছে নিচ্ছিলাম। তো এখানে হাত দেওয়ার পর দেখলাম যে প্রত্যেকটা ফটো ফ্রেমের পিছনে ফাঙ্গাস জমে গেছে বৃষ্টির কারণে। দেখুন আমি সব ফটো ফ্রেমগুলোকে আমি নামিয়ে পেপারের ওপরে রেখেছি, আর ফ্রেমগুলোর প্রত্যেকটার পিছনে কী অবস্থা হয়ে গেছে। গত বছর বৃষ্টিতে কিন্তু এরকম কিছু আমি দেখিনি, তবে এবার দেখলাম ফ্রেমগুলোকে পরিষ্কার করতে গিয়ে যে এই অবস্থা। তারপর কি পরিষ্কার করলাম এগুলোকে, আর বেশ সময় সাপেক্ষের ব্যাপার ছিল, কারণ প্রত্যেকটা ফটো ফ্রেমকে এইভাবে ভালো করে মুছতে বেশ সময় চলে গিয়েছিল অনেকখানি। একটা একটা করে সব ফ্রেমগুলোকে মুছে নিয়ে তারপর দেওয়ালে টাঙিয়ে দিলাম আবারও। আর বেড কভারটাও আমি দেখুন টান টান করে পেতে দিয়েছি। আর বালিশগুলোকে না একটু রোদে দিয়েছি, আজকে তো বেশ ভালো রোদ উঠেছে। তো এখন আপাতত বিছানাটা আমার খালিই থাকবে। শুধুমাত্র ছেলেকে এখানে বসালাম ওকে ড্রয়িং দিয়ে, কারণ নেক্সট দিন ওর রয়েছে হচ্ছে ড্রয়িং ক্লাস, আর ওর স্যার বলেছে এগুলোকে করে নিয়ে যেতে। তো আমিও যেহেতু এখন ঘরের কাজগুলো করব, তাই ওকে একটু ব্যস্ত রাখার জন্য হোম টাস্কগুলো দিয়ে বসিয়ে দিলাম। তো অবশ্যই জানাবেন আমার ভ্লগটি দেখতে কেমন লাগছে আজকের। অনেক দিন বাদে আবার একটা নতুন করে ভ্লগ বানানোর সাহস করেছি। ব্লগ বানানোটা কিন্তু কোনো সহজ কাজ নয়, এটাও একটা কঠিন কাজের মধ্যেই পড়ে। ঘরের সমস্ত রকম ব্যস্ততা, বাচ্চাকে সামলানো, সব কিছুর মাঝে প্রচণ্ড আর কি চাপের মধ্যে রয়েছি। তো আর কি সেইভাবে ক্যামেরা নিয়ে কাজ করাটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। তবুও আজকে যেহেতু একটা ছুটির দিন ছিল, তাই মনে করলাম যে না, আজকে একটা বানানোই যেতে পারে নতুন করে ভ্লগ। আজকে ঘরের ডাস্টিংয়ের কাজ সেভাবে কিছু একটা করলাম না। তো আমি ঘর-টর ঝাড় দিয়ে ঘর মুছে এখন বসেছি একটু সেলাই নিয়ে। অ্যাকচুয়ালি এটা আমার একটা পুরনো নাইটি ছিল, সেই নাইটিটাকেই আমি কাট করে নিলাম। তো গলা আর হাতার অংশটা কেটে নিয়েছি, তারপরে একটু সেলাই করে আলমারির ওপর পেতে দিয়েছি। আলমারির ওপরটা জানেন তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে, রোজ তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই পুরনো নাইটি দিয়ে আলমারির একটা উপরের ঢাকনা বানিয়ে নিয়েছি। তারপরে বেলার টাইমে একটু ফল কেটেছি আমার আর ছেলের দুজনের জন্যই। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না? আর বাইরের রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে। তো গতকালের যে জামাকাপড়গুলো ছিল, তো সেই জামাকাপড়গুলো আমি এত রোদ দেখে না সকাল টাইমেই মেলে দিয়েছিলাম ছাদে। আর এখন শুকিয়ে গেছে সব সুন্দরভাবে, তাই সেগুলোকে ঘরে নিয়ে এসে এখন ভাঁজ করে নিচ্ছি। বেশ অনেকখানি জানেন তো জামাকাপড় হয়েছিল, আর কালকে তো কেচেছি। এই যদি আজকে রোদটা না পেতাম তাহলে জামাকাপড়গুলো এখনও পর্যন্ত শুকিয়ে ওঠাতে পারতাম না। তো যাই হোক, এদিকে ভালোই হলো রোদটা উঠেছে। আর চারিদিকের পরিবেশটা এত ভেজা স্যাঁতস্যাঁতে না, আর বৃষ্টি ভালোই লাগছে না। বৃষ্টির মাঝে মাঝে মধ্যে একদিন যদি একটু এরকম রোদও দেয় না, তাহলে খুব ভালো লাগে। এরপর এখন সন্ধেবেলায় রান্নাঘরে এসেছি চাটা বানাবো বলে। তো দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলোকেই এখন এই গামলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে একটু মুছে জল ঝরিয়ে তারপরে বাসনের র্যাকে রেখে দেবো।
এখন এই মুহূর্তে রান্নাঘরে সেইরকম আমার চা বানানো ছাড়া আর বেশি কিছু একটা কাজ নেই। যেহেতু আজকে নেমন্তন্ন রয়েছে জন্মদিন বাড়িতে, তো সেখানেই যাবো। তো সন্ধ্যেবেলা একটু চা আর বিস্কিটটা খেয়ে নেবো। আর এই টুকটাক কাজগুলোকে সেরে চলে যাবো রেডি হতে। কারণ রেডি হতে তো আমাদের মেয়েদের একটু সময় লাগে। তো সবার জানি না এটা হয় নাকি, আমার তো বেশ সময় লাগে। তো যাই হোক, তো আমার ভ্লগটি আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো এরপর না আমি আর ভিডিও সেভাবে শ্যুট করিনি। তো এরপর রেডি হতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর ওই রেডি হওয়ার সময় না ওই ক্যামেরা নিয়ে আমি ঠিক সেভাবে পারি না। মনে, মনে ভাবি যে এভাবে ওভাবে করব ভিডিওটা। কিন্তু যখন সাজগোজ করি তখন আর ওই সাজগোজের মধ্যেই ব্যস্ত হয়ে পড়ি। তো আর কি এইভাবেই আজকে আমার ভ্লগটিকে এখানেই শেষ করে দেব তাই। তো চলুন দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে আবার তাড়াতাড়ি।